আব্বা আব্বা আমি যাত্রা শিখতে যাচ্ছি। যাত্রাপালায় যে যাচ্ছিস আমার কাছে প্র্যাকটিস করে না। আমি যাই যাই কই তুই তাই তাই ক। আচ্ছা আব্বা কও। আরে কারো দেখা পাই না। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, কারো গুড় দেখা পাই না। না না বাবা, এভাবে নয়। না না বাবা, এভাবে না। তুই বাবা বুঝতেছিস না। তুই বাবা বুঝতেছিস না। পাক্কা গাদার বাচ্চা। পাক্কা গাদার বাচ্চা। স্যান্ডেল ডাঙ্গাবো। তোকে আমি স্যান্ডেল দিয়ে ডাঙ্গাবো। দাঁড়া, তোর খবর খারাপ আছে। জিনিস দেখো কি জিনিস মামু? আরে আইকেন তা আইকেন না। কি কোন মামু? কি কি দেই জিনিস কাহিনী দেখো। ওই মহিলা কয় সরকারি যে কাজ কাম বিল পাস হইতে যাইব, স্বামী মরি যাইবে। মামু মামু কালকে কেনবা তোমাকে দেখুন হঠাৎ করে সিটি অফিসত কেনবা বসি আছেন? আরে ভাগ্নে কইস না আর, একটা মোর বন্ধুর পরিবর্তে ওটা আমি বসছিনু কালকে। ও মুই কোন হঠাৎ করে মামু সিটি অফিসে চাকরি করলেন? আর কইস না রে ভাগ্নে, এটা নিয়ে মেলা বড় একটা ঘটনা। কি ঘটনা মামু, কি ঘটনা? আরে ভাগ্নে, কালকে একটা মহিলা আসছিল বিধবা ভাতার আবেদন করার জন্য। হ্যাঁ মামু, তারপর তোমরা কি করলে? মুই জিজ্ঞেস করনু মহিলাটা, তোমার স্বামী মরার কয়েকদিন হয়েছে? তাতে মহিলাটা কি কয়? মহিলাটা কয় মোর স্বামী আলো মরে নাই। মুই শুনি অবাক হয়ে গেল। মুই কেন তোমার বিধবা ভাতা করবে আছেন কেন তা? হ্যাঁ হ্যাঁ মামু, তারপর ওই মহিলাটা কি কয়? ওই মহিলা কয় সরকারি যে কাজ কাম বিল পাস হইতে যাইব, স্বামী মরি যাইবে। বড় হয়েছে না এই কাঠুরিরে, বড় হাত ধুই যার মানুষ। বাড়ির থেকে তো কাটল বেলি পাঠিয়ে দিল, এখন মামুর কাছে যদি যাও ফের যদি কাটল না দেয় তখন হলো বাড়ির যে মুই কি করি? না, কাটল একটা নেওয়া লাগবে। এই তো মামু, মামু কাটল বেলি পাঠিয়ে দিল বাড়ির থেকে। কি করিস ভাগ্নে? মামু বাড়ি থেকে কাটল বেলি পাঠিয়ে দিল, কাটল নিয়ে যাবার কইছে। তোর কথা শুনি মোর মাথা স্যাং স্যাং হয়ে গেল। মামু মানুষের মাথা হয় গরম, তোমার মাথা স্যাংসং হয় কেন? আরে ভাগ্নে, এমনি কাঠল নিয়ে টেনশনে আছো, কাঠল পারে না। আর কাঠল মরেছে খেতার তলত, তুই কাঠল দিতে আসছিস গেছিস সেটা ঠিক না? মামু তোমার কাটল ফের খেতার তলতে থাকতে পায়? তুই আমার বাটে আসছিস, মোর মাথা কিন্তু বেশি স্যাং স্যাং হইলে বুঝতে পারছিস। ঠিক আছে মামু, ঠিক আছে। বাড়ি তুমি কোনো যে কাটল বেলি না যাও, যে এটা মামু কিনতে করবে মামু। হায় রে, এত দাম কমবে আলুর আগত জানো নাই, জানলে আলুই আবাদ করে নুনে। হ্যাঁ কপালত হাত এখন মোর। ভাগ্নে আসে, চল ভাগ্নে আসে কি করবে, মোর যে কপাল এবার কপাল পড়ছে। আরে মামু, আপনি এখানে বসে আবার মাথায় হাত দিছেন, কারণটা কি জানতে পারি? ভাগ্নে পেটত নাই ভাত, মাথা দিছু হাত। কয়দিন আগত আলুর দামে আঙুল খুলি কলা গাছ আছিল। আলু তো কয়দিন আগত আঙ্গুল ফুলে কলা গাছ আছিল, কিন্তু এখন সমস্যাটা কি? কইসনে রে ভাগ্নে, একজন মাটির আলু তুলি ধরি গেছ হাটত। দেখো হাটত দেখে বোঝাই লেগে গেছে আলুতে আলু। মুই পরে লাস্টে করছুন কি দান করে দিয়ে চলে আসছো। এখন চিন্তা করো চল, বাদ বাকি যেলে আলু আছে তুলি মার দান করিম। এই সময় তো মোর চান্স, আমার আলু কিনে কিনে স্টোরত থোয়া লাগবে। আচ্ছা মামু, আপনি এত চিন্তা করতেছেন কেন? আপনার ভাগ্নেটা থাকতে আপনার আলুগুলো দান করে দেওয়া লাগে। আলু গাছুম থেকে তুই কোন আলু বাইত পাও দিস নাই, দাম কমছে দেখি সুযোগ নিস গেছিস হালত থেকে তুই। এই সময় মামুর মাথা গরম আছে, থাকা যখন নেই। মামু এটা কাম করেন তোমরা? এ ভাই কি কাম করনু? আরে মামু রমজান মাস আসছে, রমজান মাসের কেন্দ্রা তোমার পান খাচ্ছ মুই বোঝাও না? এত বড় একটা লোক হয়ে নেন আর তোমরা আজ পর্যন্ত রোজা থাকেন না। না না, এখন রোজা নাই আছো, এখন ভাগ্নে গেলে জ্বালা এখন কোনো থাকায় যায় না, পান না কেন খাসুই তাতে কি এমনটা হচ্ছে থাকবে না।